ولا بالقلم إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মুহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم بڑھن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে জ্বলছে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবে থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শব্দ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা
কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানাই ফেরেশতা মা, সালাম তোমায় জানাই ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত গাংনগর মাছপাড়া শিল্পপাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের প্রথম অধিবেশন বিরাট ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ শাহাদুজ্জামান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সৈয়দ কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সৈয়দ কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরিফ হোসেন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সৈয়দ কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এত মানুষের নাম পোস্টারে, সকলের নাম যদি আমি বলতে যাই, দোয়া করতে চাই, তাহলে ঘন্টাখানিক লেগে যাবে। এত মানুষের নাম, কম করেও তো 70-80 জন মানুষের নাম লেখা আছে। তাহলে এতগুলো মানুষের নাম যদি বলা যায়, সময় লাগবে না ভাই? এই জন্য যাদের নাম বলতে পারি নাই মন খারাপ করবেন না, সকলের জন্য একবারে দোয়া করে বলছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আকন্দ, শহীদি কাফেলার নিবেদিত সৈনিক, আমির বাংলাদেশ জামাত ইসলাম সৈয়দপুর ইউনিয়ন শাখা। চমৎকার কথা বলেছেন অল্প সময়। আল্লাহ যেন প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। কথা বলেছেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, আল্লাহ তরুণী আলোচকের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা করেছেন আমার স্নেহের ভাগিনা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসির কোরআন, তরুণ আলোচক, আপনারা সবাই চেনেন। নতুন করে যদি পরিচয় করে দেই, মায়ের কাছে নারীর বাড়ির গল্প করার মতো হবে। অতএব মায়ের কাছে নানির বাড়ির গল্প আমি করতে চাই না। হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফ আপনাদের এলাকায় দীর্ঘদিন ছিলেন, সন্তানদের মতো আপনারা ভালোবেসে তাকে বুকে আগলায় রাখছিলেন, আপনারা দেখভাল করেছিলেন। আজকে আপনাদের এলাকায় বসবাস করা শেখ আবু ইউসুফকে সারা দুনিয়ার মানুষ চেনে, শুধু দেশে না, দেশের বাইরেও আলোচনা করে। ভারতে গেছেন, সৌদি আরবে গেছেন,
আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমার ভাগিনার কণ্ঠকে দিনের জন্য কবুল করেন। চিল্লা বলেন আমিন। অল্প সময় কথা বলেছেন, সময় পাইলে আরেকটু গোছায় বলতে পারতেন। তাড়াহুড়ো করে তো আলোচনা হয় না, হয় কি? 30 মিনিটে কি ওয়াজ শুনবেন? বগুড়ায় যে মসজিদে খুতবা দেয় ওই সময় পুলিশ যা বসে থাকতো, কথা কি বোঝেন নাই? তাহলে যেই হুজুরের মসজিদে পুলিশ যা বসে থাকে বুঝে নেন সেই হুজুর কি জিনিস। কথা কি বুঝতে পারতেছেন? বয়স কম, আলোচনা গরম, রক্তে আসর, বোঝেন না? রক্তের একটা তেজ আছে না, এই আমাদের বয়স হয়ে যাচ্ছে। আমরা দোয়া করছি আল্লাহ পাক জানো তার এই গোলামকে দিনের জন্য কবুল করেন। ছিল বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে একটু আনন্দ চিত্তে সবাই একটু আমার সালামের জবাব দিবেন। আমি সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যিনি বাইজ্ঞানিক জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই সচেতন। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝেন। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত বাড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলা ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও যখন আমরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যে বাড়িতে খাবারের আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত আমাদেরকে প্রথম সবক দিয়ে, বলতো হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন না। কথা কয় না? মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক দিয়ে, বলতো হুজুর হ্যাঁ
এলাকাতে মোটামুটি আমরাই সব আমরাই ওয়াজ যা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, জালেমদেরকে আল্লাহ পাক সাহায্য করে না, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আমরা যারা মাজলুম ছিলাম আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যেন কারো প্রতি জুলুম না করি। কারণ মনে রাখবেন, মাজলুমের সাথে আল্লাহর সাহায্য আছে, কিন্তু কোন জালেমের সাথে আল্লাহর সাহায্য নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে যারা জুলুম করেছিল তারা আজকে আছে, তারা আজকে পরাজিত। আর যারা মাজলুম ছিল আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, কেউ আপনার জন্য জায়গা তৈরি করে দিবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে, কথা বলে ঠিক কিনা? এই স্বার্থের দুনিয়া বড় কঠিন। কেউ কারোর জন্য জায়গা বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নেই, কিন্তু আপনাকে চেষ্টা চালিয়েই যেতে হবে। আপনার লক্ষ্য, আপনার উদ্দেশ্য নিয়ে আপনাকে সামনে আগাইতেই হবে, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর পয়গম্বর আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। হে বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, হে তরুণ যুবকেরা, যদি কখনো ডাক আসে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ময়দানে নামতে হয়, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে কারা কার রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, 2 ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? হে তরুণ যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছো বাবা, যাদেরকে ব্যাগ রুমাল দেওয়া হয়েছে, যার কাছে যা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি আপনাদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
আরেকটু জোরে বলেন আমিন। পকেটে হাত দেন, পকেটে হাত দেন, যার কাছে যা আছে যতটুকু আছে দেন, আমিও দিলাম আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য সবাই পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মহিলা মা বোন যারা বসে আছেন, মা যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, অবশ্যই আমার মা বোনেরা দান করবে। আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহর ঘরের জন্য দান করার তৌফিক দান করুন। মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। সবাই দান করুন ভাই। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাড়াতাড়ি দেন। কি নাম? নাম হলো মুক্তার আলী। কথার মধ্যে নাই জোরাত আলী। যাই নাকি বাড়ি খালি, মা বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া চায়। আবার মুক্তার ভাইও নাকি অসুস্থ, আল্লাহ তাকে সেবায়ে কামিলা আজেলা দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহর ঘরের জন্য 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে সাবিল করো। এখানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। তার মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একুল ভাঙে অকুল গড়ে। এই তো নদীর খেলা, সকালবেলার টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। নাম হলো হোসেন আলী মোল্লা। 1000 টাকা, জোরে বলেন মারহাবা। মোসাম্মদ রাফিফা, আল্লাহর এই বান্দি, সেও 1000 টাকা, মোট হলো 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। সাউন্ড কি কমায় দিলাম? ডাক্তার মোকাম্মেল হক 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। জয়নাল আবেদিন 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার গোলামদের দান কবুল করো, বড় করে শামিল করো। এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জীবনের প্রথম যুবকেরা মাহফিল করেছে বাজান, সবাই একটু প্রাণ ভরে দান করবেন। যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে যাবেন, যারা দাঁড়িয়ে আছে সবার কাছে যাবেন, সবাই প্রাণ ভরে দান করেন আল্লাহর ঘর মসজিদের জন্য। সবাই প্রাণ ভরে দান করেন। 2-1 মিনিট, তারপরে আমরা আলোচনায় চলে যাব। কষ্ট দেব না। নগদে বাকিতে লিখেও দিতে পারেন, হুজুর আমি 1000 টাকা দেবো, আমি 1 বস্তা সিমেন্ট দেবো, আমি 5000, আমি 10,000, এরকম কেউ থাকতে পারে যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। আল্লাহর ঘরের জন্য বাজান, যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। দিলটা নরম করে দেন বাজান, দেন, তাড়াতাড়ি দেন। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন দেন। সবাই একটু জিকির করেন লা ইলাহা। কি নাম এটা? মেন্নিকা। এর জন্য কি কত? 60 লেখা নাকি? দেন, আর 10,000 দেন। আচ্ছা, বইয়ের জন্য 50,000 দিচ্ছেন, তা আপনার জন্য 1010 নাম মানে খোতেজাকে, খোতেজার মায়ের নামও কম কমিটির মধ্যে আছেন। খোতেজা খাতুন মসজিদের উন্নয়নের জন্য 50,000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। জীবনে প্রথম কোন মহিলা 50,000 টাকা দিছে আমি শুনলাম, মাশাআল্লাহ। নাম কি? নাম কি মহিলাটার নাম? খোতেজা। খোতেজা, খোতেজা, আরেকবার খোতেজা। আর মরহুম মুল্লিকা ও মানিকুল্লাহ খলিফা, তার নাতি আলহাজ মোহাম্মদ গোলাম মোস্তফা বাবু, তার স্ত্রী আলহাজ মোসাম্মদ খোতেজা খাতুন মসজিদের উন্নয়নের জন্য 50,000 টাকা পুরো চিঠি পড়ে দিচ্ছিলেন। লিল্লাহে তাকবীর। বাজান আপনারা কত দিবেন নিয়ত করেন। সহসভাপতি কি আপনার নাম নাকি? ঠিক আছে, আরেকজন ভাই 1000 টাকা। লিল্লাহে তাকবীর। ইরফান আলী কে? ইরফান আলী প্রবাসী, 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। যারা ব্যাগ নিয়ে রুমান্নে কালেকশন করতেছেন, দয়া করে টাকাগুলো মঞ্চে নিয়ে আসবেন। মা বোনদের ভিতরে কালেকশন চলতেছে। আমার মা বোন যারা বসে আছেন, মা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন।
আল্লাহ মা বোনদেরকে দান করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। জিকির করে লা ইলাহা। সভাপতি তো এমপি কই এমপি আসেন। জামাতি ইসলাম বন্দর ইউনিট থেকে 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। শহীদি কাফেলা প্রিয় সংগঠনের পক্ষ থেকে 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। জি জি জি, আল্লাহ তোমার এই গোলামদের দান কবুল করো। জোরে বলেন আমিন। আসেন আসেন, সভাপতি, প্রধান অতিথি, সহসভাপতি মিজানুর রহমান বাজান কই? সব ওইভাবে না, এক জায়গায় করো, সব এক জায়গায় করো। যারা কালেকশন করতেছেন ভাই ব্যাগগুলো নিয়ে আসেন। মহিলা প্যান্ডেলে যারা কালেকশন করতেছেন নিয়ে আসেন ভাই। 10,000, 5,000, 2,000, 1,000 দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান তাড়াতাড়ি। যে হুজুর আমার এখন নাই, পরে দেবো 1,000। হুজুর আমি 1,000 টাকা দেবো ইনশাল্লাহ। আমি দোয়া করবো আল্লাহ বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। এই মসজিদ যতদিন থাকবে ততদিন আপনার আমল নামায় সব লেখা হবে। বাইসে থাকলেও সব পাবেন, মারা গেলে বিকাশ হয়ে কবরে সব চলে যাবে। কথা কান ঠিক কিনা? অনেকে করছে হুজুর আমার তো বিকাশ খোলা নাই। ফেরেশতারা বিকাশ খুলে দিবি, খালি দান করেন। দেন, হাত তোলেন বাজান। সুন্দর মানুষ, হাতগুলো তোলেন না ভাই, দেখি না কত দিবেন, কত কত হাত তোলেন। ওই যে বাবাজি কত? দেলোয়ার হোসেন মানিক ভাই 3,000 টাকা। মানিক ভাই কই? এ মানিক ভাই কই? নাই। শাহরুল 1,000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মাহবুব আলম 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই আপনাদের মাঝে কেউ নাই? কত? কি নাম? জিয়াউর রহমান ও সিরাজুল। বাড়ি কই? বাড়ি কই? সিরাজুল, সিরাজুল কানাইপাড়া 1,000 টাকা। লিল্লাহে তাকবীর। নাম হলো সিরাজুল। দান করতে কনেকশন ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে না কবুল। জোরে বলেন মারহাবা। এটা কি মাহমুদ হাসান 500, লিলি 500। তাহলে তুই কি? হ্যাঁ, মাহমুদুল্লাহ হাসান 1,000 আর লিলি উনি 500। মানিক 1,000 আল্লাহ কবুল করে। জোরে বলেন। এ সিরাজুল কে কে? লিপু, লিপু ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার একজন বোন 5 বস্তা সিমেন্ট দেবে, নাম করবে, নাম বলবে না। আল্লাহ আমার এই বোনের দান কবুল করো। জোরে বলেন আমিন। আর একজন মহিলা সিমেন্ট দেবে বাড়ি কৃষক, কৃষকের এক মহিলা, উনি সিমেন্ট দেবে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই তাড়াতাড়ি 26 প্রবাসী, প্রবাসী 500 টাকা দিলে হয়। কি করে না করে তোমরা লেও কে? প্রবাসী দিবি 5,000, 10,000। হ্যাঁ, গতকাল কত এক জায়গায় গেলাম, প্রবাসীরা 5,000 করে দিল। না 500 টাকা দেওয়া নাই। প্রবাসী 5,000 দিবেন। 5,000 দাদা পরে পরে আপনার ছেলে থাকে না, কে 5,000 কমে 5,000। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সাবু ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই মা বাবা কবরে চলে গেছে, পিতা মাতার রুহের মাগফিরাত কামনা। আল্লাহর ঘর ভাই, মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট হোক, 1,000 টাকা হোক, 500 টাকা হোক। কোন কোন দরদের ভাই আছেন তাড়াতাড়ি দেন, হাতগুলো তোলেন, আমরা আলোচনায় চলে যাবো। কষ্ট দেবো না, অনেক রাত হয়েছে, আপনাদেরকে বিরক্ত করার কোনো ইচ্ছা আমার নাই। খুব দ্রুত গতিতে বলেন হুজুর আমি 500 টাকা দিব। হুজুর আমার মা নাই, দোয়া করেন। হুজুর পিতা মাতা বেঁচে থাকলে ফল ফুড কিনে খাওয়াইতেন, চিকিৎসার টাকা খরচ হইত, সেই টাকাটা দান করেন। এই সব আল্লাহ আপনার মা বাবার কবরে পৌঁছায় দেন। ভাই কত কিনা? এই একজন খাতা নেই, ভিতরে ঢোকেন তো, ছেলে একটা বাইরে দেন। এই একটা খাতা নিয়ে যাও ভিতরে, ওই যে ভাইয়ের নাম লিখে আসো। আর কে আছেন? ওই যে চাচা হাত তুলে, ওই যে দাঁড়িয়েলা চাচা, ওই যে ওই পাশে, ওই যে সাদা টুপি, সাদা টুপি চাচা, আপনি দিতে চাইলেন না? কত কত? 500
না 5,000 500? আচ্ছা বোঝা যাচ্ছে না, যাও যাও লেখে নিয়ে আসেন। 1-2 বস্তা সিমেন্ট, নামাজ 5 ওয়াক্ত, আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করার মতো মানুষ আছে, বহুত ধনী মানুষ আছে এলাকায়, বেশিরভাগ প্রবাসী। মেহেদি 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমি। 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5 বস্তা সিমেন্ট কে দিবেন? আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওই সমস্ত বান্দাদের জন্য দোয়া করব, আল্লাহর ঘর মসজিদের জন্য যে 5 বস্তা সিমেন্ট দিবে, দয়ার নবীর সাথে আল্লাহ জানে একই জান্নাতে কবুল করেন। আমার এই আশা কে পূরণ করবেন? একটু হাত তুলে বলেন হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেব, আমি তাহাজ্জুদ পড়ে আপনাদের জন্য দোয়া করব বাজান। 5 বস্তা কি না? আলামিন ডারকে মারি, এ আলামিন ভাই 5 বস্তা সিমেন্ট, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন? আলামিন ভাই যাচ্ছে আপনার কাছে, যাচ্ছে। এই খাতালা ভাই, ওই যে আলামিনক দেখছেন হাত তুলছে। আর কে আছেন? যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য বলেন যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। কি নাম? কি নাম বলেন ভাইয়া, কি নাম? এই যে নামটা দেখেন তো, অনেক চেনেন না? চেনে? এই ভাই চেনেন না? বাড়ি কই? সবুজ, সবুজ ভাই 5 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। সবুজ, সবুজ বাড়ি কই? হ্যাঁ হ্যাঁ, আমাদের সবুজ ভাই চমৎকার, উনি 5 বস্তা সিমেন্ট, লিল্লাহি তাকবীর। আর কে আছেন? রুহুল আমিন বুলবুল 1 বস্তা, 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5 বস্তা, যাদের জন্য আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করব। এ বাজান আপনাদের মাঝে এরকম মানুষ পাওয়া যাবে না? পাওয়া যাবে না? 2 জন পাইছি, আমি বেশি চাই না বাজান, 10টা মানুষ আপনাদের মাঝে চাই, অন্তর থেকে দোয়া করে দেব। 50 বস্তা সিমেন্ট হলে তো একটা মনের সান্ত্বনা দেওয়া যাবে। নাম্বার 3 নাম্বার ব্যক্তি কি আছেন যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেব, কলিজার থেকে দোয়া করে দেব বাজান, অন্তর থেকে দোয়া করব আল্লাহর ঘরের জন্য, আল্লাহর হস্তে দেন, আল্লাহ ব্যবস্থা করে দেবে। বলেন হুজুর আমি দেব ইনশাআল্লাহ। 3 নাম্বার ভাগ্যবান কে? 5 মানে 500 টাকা 500 টাকা, ঠিক আছে, নাম ছাড়া 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নাম্বার 3 কে আছেন যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেব 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদের জন্য? বলেন বলেন, না দিলে চলেন আলোচনায় যাই, চলেন। দেবেন না? হাত তোলেন না সোনা ভাই। 5 বস্তা সিমেন্ট, কি নাম? কি নাম বলেন বলেন। 3 নাম্বার ভাগ্যবান কে আছে? তোমার নাম আজিজুল, আজিজুল 2 বস্তা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। 5 বস্তা। নাম্বার 3 কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন তাহাজ্জুদ পড়ে দোয়া করব বাজান, দয়ার নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন, নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় দেন না বাজান 5টা বস্তা সিমেন্ট। তন্ময় 500 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সহসভাপতি মিজানুর রহমান কই? বড়ব্বা কই? ডাক দেন, আপনাদের বড়ব্বা ডাক দেন। আবু সাইদ 500 টাকা, আনিসুর রহমান 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। 5 বস্তা সিমেন্ট কে দিবেন বলেন? ভাগ্যবান কে? নাম্বার 3, লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে দয়া চাই, আল্লাহ একজন বান্দার দিল নরম করে দাও। কে আছে ভাগ্যবান? এতগুলো মানুষের মধ্যে একটা মানুষ হাত তুলে বলবে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ। কে আছেন? কি নাম ভাই? আসেন। কি নাম? কি নাম? কি নাম? কয় বস্তা? নয়ন ডাক্তার, গাংনগরের নয়ন ডাক্তার। নয়ন ডাক্তার কত? না না 5 বস্তা হবে না, ওই নয়ন ডাক্তার 10 বস্তা দিলে মেলা কামায়, মেলা রোগী আর এলাকার ভিতরে সবচেয়ে বড়। ওই 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 নয়ন ডাক্তার ধরে এসে দে মুখে। নয়ন ডাক্তার না, 10 লিল্লাহি তাকবীর। যাক যাক, শেখ আবু ইউসুফের কথা শুনে তাও 10 বস্তা দিছে। ও ডাক্তার সাহেব সামনে আসো, আপনি দেখা লাগবে, আসুন দেখা করবে, একটু ডাকতেছে, আসেন মুসাফা করে যান আর দোয়া করবো, আসেন। লিল্লাহি তাকবীর। এ ডাক্তার সাহেবের আগমন,
লিল্লাহে তাকবীর। সিরাজুল মাস্টার মোকামতলা থেকে সিরাজুল মাস্টার 5 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মহানগরের আলম ভাই 5 বস্তা, লিল্লাহে তাকবীর। 5 জন হয়ে গেছে। এইবার 6 নাম্বার ব্যক্তি কে আছেন? হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেব ইনশাআল্লাহ। নাম্বার 6 নাই তার ভয়, জান্নাতি আল্লাহ যেন করে দেয় তার জীবনে সব জায়গাতে জয়, জোরে বলেন আমিন। 6 নাম্বার ব্যক্তি 5 বস্তা সিমেন্ট। কি নাম ভাই? ইবাইদুল। বাড়ি কই? পাঁচপাড়া। ওই মুরের বাড়িটায়। হ্যাঁ, ইবাইদুল ভাই চিনেন না? কি সুন্দর মানুষ। লিল্লাহে তাকবীর। ইবাইদুল 5 বস্তা, লিল্লাহে তাকবীর। এবার 7 নাম্বার। বাবা ওই গাংনো সবচেয়ে বড় ব্যবসায়ী কই ওরা। হ্যাঁ মকবুলের বেটা লান আপনি সেই ব্যবসা করে, সেই কত আপডেট মাল বানায়। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। চলেন সরস্বতী ভাষণ কই? সহসভাপতির আগমন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, সভাপতি অত্র জামে মসজিদ। লিল্লাহে তাকবীর। আমার স্যার আমরা ইংরেজি টিচার। তারপরে আমি দেব, আমি দেওয়ার জন্য নিজের মতো আসি থাকবো, আমি শেষ করার পর্যন্ত যা লাগবে যদি কম পড়ে সেটা আমার ব্যাগটা আছে, তুমি সে কালেকশন করবে দিছেন আমাকে। কালেকশন করবে না বলতে হবে না, স্যার সম্ভব না। হ্যাঁ স্যার নিচে একটু বলে দেন, একটা নিয়োগ করেন তো 1 বছরের মধ্যে দিবেন। 1 বছর মানে আপনি মোটামুটি তো দেন 2-1 লাখ দেন না? দিছি ওইটা না এখন নতুন করে যেহেতু মানুষজন মন খারাপ করে আমার মসজিদের সভাপতি, আমার টিচার, ওনার ছেলেও ডাক্তার, ওনার পুত্রবধূ ডাক্তার, আর এক বেটা ইঞ্জিনিয়ার। আমার আমার ভাগিনের টিচার, ইংলিশ টিচার দেবে ইনশাআল্লাহ। ডাক্তার বলে লন্ডন গেছে স্যার, ডাক্তার লন্ডন। 1 লাখ টাকা মেরে দেন স্যার। 50,000 হবে না স্যার, মানলাম না। না এন্ট্রি কাজ দা কমে, এখন ফোন করব এন্ট্রি কাছে 1 লাখ। তাহলে আমি বলবো জনাব মিজানুর রহমান, আপনারা বলবেন 1 লাখ টাকা আছে। দেখি তো আওয়াজে ওনার মোর গলে নাকি। জনাব মিজানুর রহমান লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। কলিজা আছে গো। আমার ইংলিশ টিচার সবচেয়ে ভালো স্যার। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মিজানুর রহমান 1 লক্ষ টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। নয়ন ডাক্তার কি হলো? নয়ন ডাক্তার আর বাড়াছে 10 ব্যাগ দিয়ে গেছে, 10 বস্তায়, ওটার বাড়লো না। রঞ্জু 5 বস্তা দিছে। ঠিক আছে, রঞ্জু 5 বস্তা, আল্লাহ কবুল করেন। আর শোনেন, এখন যে যা দেয় আপনারা গোপনে নিতে থাকেন, আমি আলোচনায় গেলাম, ঠিক আছে? আমার কানে আর বলার দরকার নেই। মহিলাদের ব্যাগ পাইছেন? মহিলাদের টাকার ব্যাগ, মহিলা প্যান্ডেলের টাকা আসছে, পুরুষ প্যান্ডেলের সব টাকা নেই। শ্রীমুখের একজন মহিলা নাম পাইনি, শ্রীমুখের একজন মহিলা 1000 টাকা শেষ, আর বলার দরকার নাই। আমি 7 নম্বরে ছিলাম না, 7 নাম্বার একজন 5 বস্তা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এবার নাম্বার 8, এই 3টা মানুষ পাইলে আমি ওয়াজ শুরু করে দেবো, আর কোনো কথা নেই। 5 বস্তা সিমেন্ট বলেন, তাহলে 50 বস্তা আমার মিল হয়ে যাচ্ছে, আমার অত চাপ নেওয়ার দরকার নেই। 1 লাখ টাকা পাচ্ছি, আবার এদিকে 50 বস্তা সিমেন্ট, আর কি লাগে বলেন। 8 নাম্বার ভাগ্যবান, নাম্বার 8 বলেন ভাগ্যবান কে আছেন? হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো। ওই যে ভাই হাত তুলছে, কি না? কয় বস্তা? 2 বস্তা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। প্রফেসর মমিনুল হক উনি আছেন? প্রফেসর মমিনুল হক কোথায় উনি? লিল্লাহে তাকবীর। প্রফেসর মমিনুল হক আপনি কোথায়? আছে বাজান আছে? নাই। ঠিক আছে চলেন, অনেক রাত হয়েছে, আর কথা না বলেন। আব্দুর রাজ্জাক 5 বস্তা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। এইবার নাম্বার 9 নাম্বার ব্যক্তি 5টা বস্তা সিমেন্ট দেন। তাড়াতাড়ি দেন, সময় কম, এত সময় নেই। বলেন চলেন, আলোচনায় চলে যায়। বোঝা গেছে, যা হয়েছে। নতুন প্রবাসী বাংলাদেশে আসছে রিয়াদ কয় বস্তা? আমাকে যে ছেলে ধর্মবান আছে তার দুটো বেটা মারা গেছে, তার নাম হলো আপনার নূর আলম।
নূর আলম, মিনারুলের আব্বা 2 বস্তা। ঠিক আছে, শেখ আবু ইউসুফকে যিনি মহাব্বত করেন উনি 2000 টাকা দিয়েছেন। নুরুল হক 2 সন্তান মারা গেছে, তার জন্য দোয়া আছে 2000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তার দান কবুল করেন, জোরে বলেন আমিন। মেহেদুল ইসলাম কেশিয়ার মসজিদের কেশিয়ার। অর্থমন্ত্রী কই আছে? আছে মেহেদুল ভাই কই? মেহেদুল ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর। কি আছে? সমাজের সমাজপতি কই? কই মেহেদুল ভাই কই? পালাছে, দরকার নেই, বাদ দাও। আর কারো নাম বলার দরকার নেই, বাদ দাও। পালাচ্ছে, হারাচ্ছে, অত জোর করার দরকার কি? আল্লাহর ঘরে এমনি হবে। স্যার যে কথা লাগে নাকি? স্যার 1 লাখ। মেহেদুল কৃষক পালাবি, কৃষক পালাবি, আর ধরেন পালাবি কে? 5 বস্তা দেখ, না থাকলে আমাকে পালাবি কে? থাক থাক, চলেন ভাইয়েরা আমার, আমি আর কথা বাড়াবো না, চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। যে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর বললেন না, আর বললেন না, হয়েছে 11:30 বাজে, বুঝেন না? 11:30 ওয়াজ করবো আমি। আর মঞ্চে কথা বললেন না, এক চুল না, কোনো কথা হবে না মঞ্চে, আশেপাশে কোনো কথা হবে না। যে যা দেয় গোপনে দান লিখতে থাকে, সবার নাম লিখতে থাকে, আর যারা লিখবেন একটু সাইডে গেলে ভালো হবে। চলেন, এখন 11:30 বাজে, আমি 12টায় শেষ করতে চাইছিলাম, কিন্তু যেহেতু উঠতে একটু দেরি হয়ে গেল, 12:30 পর্যন্ত আমরা ধৈর্য নিয়ে থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ না, কাউকে ডাকতে পারবো না, ডাকলে আসে না, পাল্লা, এগুলো দরকার নেই। কই ডক্টর কে মুসা? উনি আছে? আসেন বাজান, আসেন। কি সুন্দর ফর্সা মানুষ, জান্নাত তো ঢুকেই গেছে। দেখেন চেহারাটা, দেখেন, লিল্লাহি তাকবীর। কত? 3 লাখ। ও 3 বস্তা। এই 2টি আঙ্গুলে না ফাঁক করে ওটা 5 মিল করে দেন। নামটা যেহেতু বলে দিছে, না করিয়েন না, লিল্লাহি তাকবীর। যাক, জামাতি ইসলামের আর একটা ইউনিট থেকে 5 বস্তা, এই যে 10 মিল হয়ে গেছে, 50 বস্তা পার হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। উনি 9 নাম্বার, জামাতি ইসলাম 5 বস্তা, তাহলে হইল কত? 10। শেষ। চাইছি, আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। এখন দয়া করে আমার কানে আর কারো নাম বললেন না। এখন 5 লাখ টাকা করলেও মার হবা দেওয়া যাবে না, ওটা গোপনই থাক। আমি আপাতত আপনাদের কাছে 12:30 পর্যন্ত সময় চাই, দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোন কোন বান্দা আছেন 1:30, তাহলে খুশি সত্যি মন থেকে। যে রাস্তা আপনাদের 1টার পরে ওই দিক দিয়ে যাবার ফর্ম বোঝেন, কিন্তু কোনো ঝামেলা হলে কিন্তু পরের দিন আসবো আপনাদের এলাকা। না না, এই যে ভাঙ্গা রাস্তা, ঠিক আছে ঠিক আছে, 1টা পর্যন্ত থাকবেন, এরকম নিয়ত আছে? কারা কারা 2 হাত তুলেন, লিল্লাহি তাকবীর। শোনেন শোনেন শোনেন, আপনারা কিন্তু সবাই হাত তোলেননি, অনেক মানুষ হাত তোলেন। আপনারা কি 12:30টার লোক? যারা 12:30 তারা হাত তোলেন। 12:30, ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ, 12:30 পাওয়া গেছে। এইবার 12টা পর্যন্ত কারা কারা হাত তোলেন? আপনারা 12টা, ঠিক আছে। আর এদিক না, চলে গরম পানি। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে 26 ইনশাআল্লাহ। বলেন, মোট আয়াত 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। 18 নম্বর পারার প্রথম সূরা, সূরাটির নাম সূরাল মুমিনুন। জোরে বলেন কি নাম? সূরাল মুমিনুন। মোট আয়াত কত? 118। একটু কথা বলা লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট।
আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আমি চেষ্টা করব 12:30টার পর পরই মুনাজাত যেন হয়, 12:30 থেকে 1টার মধ্যেই মুনাজাত হবে ইনশাআল্লাহ। দয়া করে কেউ ওটা বসা করবেন না। যার নিয়ত আছে যে হুজুর আমি থাকতে পারবো না, দয়া করে এখনই আপনি উঠে যান, আমার আফসোস নাই। কিন্তু আমার ওয়াজ শুরু হওয়ার পরে যদি আপনি উঠে যান তাহলে আমি কষ্ট পাবো। দয়া করে এখনই যান। 12:30টার আগে কেউ উঠবেন না। 12:30টার পরে আস্তে আস্তে ওঠা শুরু করবেন, আমি মন খারাপ করব না। আপনি উঠে আমাকে মনে করে দেবেন যে 12:30 বেজে গেছে, দোয়া করে দেন। ঠিক আছে? চলে। সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টিদের দিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা, এদের নাম মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কি নাম? মুনাফিক চেনা বড় কঠিন, কারণ অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুসলমানের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয়। আর মুসলমান, এদিক খেয়াল করেন, এই মুসলমানের ভিতরে মুনাফিক ঘাপটি মেরে থাকে, বোঝা যায় না। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে আর সান্ত্বনা দেয়, আমিও তো ইসলামেরই লোক। কথা কয় না কেন? বোঝেন নাই? দেখতে মুসলমান কিন্তু আসলে এরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে এমন কতক লোক আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওরা যতই বলুক আমরা আখিরাত বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন ওরা মুমিন হতে পারে না। দেখতে মুসলমান, একেবারে দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, আবার হজও করছে, তারপরে আলহাজ মুনাফিক। কথা কয় না? কথা কয় না? নবীজির পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে এমন কতক লোক পাওয়া যাবে যারা মুখে মুখে নিজেকে ঈমানদার মুমিন দাবি করবে। ওরা বলবে আমরাও তো মুমিন, আমরাও তো আখিরাত বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমরাও তো আল্লাহকে আল্লাহ মানি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরা যতই মুখে মুখে দাবি করুক ওরা মুমিন, আল্লাহর ভাষায় ওরা প্রকৃত মুমিন হতে পারে না। মুনাফিক চেনা বড় কঠিন। সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দেয়, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। কথা কয় না? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। আজকে আমি মুনাফিকদের মুখ উন্মোচন করার সুযোগ পাবো না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আশেপাশে আওয়াজ দিন না, একটু মেহরবানি করে চুপ থাকেন। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে যদি কাজ শুরু করি কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এদিকে খেয়াল করেন, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই?
আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর জির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমি কি নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এমন মুসলমান 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। এরকম কপাল পরা আছে না নাই? এজন্য বাজান বলেন তো, আল্লাহর পাঠানো এই কিতাব কোরআন নামক চিঠিটা আমাদের পড়া দরকার আছে না নাই? আমার মালিক তার পাঠানো চিঠিতে কি কি লিখেছেন মুসলমান হিসাবে জানা দরকার আছে না নাই? কোরআন পড়বেন তাহলে মজা বুঝবেন বাজান। সামনের দিকে যা লম্বা করার সুযোগ নাই, এদিক সেদিক আমি যেতে পারবো না। হযরত ওমর ফারুক দেখে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আপনি আমি কারা কারা জান্নাতে যেতে চায়? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে বলো না। এতগুলো মানুষ এই আওয়াজ, একটু আওয়াজ দেন, না হলে সামনে মিছিল করা লাগবে। একটু অভ্যাস করে নেন। সবার টার্গেট হলো জান্নাতে যাওয়া। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। যেতে চাই কেউ জাহান্নামে? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ মানায়া জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা আরেকটু আগায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা আরেকটু আগায়া দিয়েছে। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখনই একটু আমল করলেই জান্নাত। আজকে যারা জান্নাতে যাওয়ার ওয়াদা দিয়েছেন, 7টা কোয়ালিটি কি কি আমি বলবো, যদি আপনারা আমল করতে পারেন, আজকের যে মেসেজ এই মাহফিল থেকে দেয়া হবে, এই বার্তা যদি আপনারা নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য আমল করতে পারেন, এই মেসেজগুলো যদি ঘর পর্যন্ত নিয়ে যেতে পারেন, আমার কথাগুলো যদি আপনারা বাস্তব জীবনে আমল করতে পারেন, বিশ্বাস করেন আজকের আলোচনা শুনে এইভাবে যদি নিজেকে তৈরি করতে পারেন, আপনি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে মারা যাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আলোচনা শোনার দরকার আছে না নাই? সবার টার্গেট জান্নাত, আমরা কেউ জাহান্নামে যাব না। আমার ভাইয়েরা,
হযরত ওমর ফারুক ডেকে বলেন, বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইয়া বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে সুন্দর করে জানিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহু আকবার বলে। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার এরা বুঝি সফল। কথা কয় না। বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। একটু বলেন না ভাই। আচ্ছা, আমার কি কথায় বিরক্ত হচ্ছেন আপনারা? কোন কারণে দোয়া করলে খুশি হবেন? আমেরিকার ইতিহাসে 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাতে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা কন। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়ির দেখেন না হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মানে। কথা কন না কেন? মেয়ে মানুষ শান্তির জায়গা পেলে সহজে ছাড়তে চায় না। 16 বছর লাগছে সময়। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক না? কি পড়েনি? বড় বড় কথা বলতো, আহারে পালিয়ে গেল। এইভাবে একটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা, এমপি, মন্ত্রী, চৌকিদার, দাফাদার, চেয়ারম্যান, মেম্বার, হাইরে ভাই, চাকর, দাস দাসী যা আছে, ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। এইভাবে পৃথিবীর ইতিহাসে কোন নেতার পতন হয়েছে বলে আমাদের জানা নাই। কোন সেক্টরে মানুষ পালায়নি বলেন? পুলিশ পালাছে, র্যাব পালাছে। কথা কন। এইভাবে হিসাব নিকাশ করে দেখেন, পালাইছে, বহুত পালাইছে। শিক্ষক পালাইছে, ইমাম পালাইছে, নায়ক পালাছে, নায়িকা পালাছে। ওই যে নায়িকা নিপুণ না কি নাম শুনলেন না, এয়ারপোর্টে আটকে দিছে। তখন বলতেছে আমি তো কোনো অপরাধই করিনি। তুমি অপরাধ করনি, কিন্তু নেতাদের সাথে ঠিকই ঘোরাফেরা করছে। তুমি হাজী সেলিমের কাছের লোক ছিলে। কথা কন। রাগ করতেছেন নাকি আপনারা? বিরক্ত হবেন না, মন খারাপ করবেন না। কিছু বাস্তবমুখী কথা হবে, হজম করতে পারলেও বলবো, না করতে পারলেও বলবো। খুব বেশি বদহজম হলে আগামীকালকে বিকেলে 3টা লাল চা একসাথে খাবেন। রাগ করতেছেন নাকি? কথা হবে কোরআন এবং সুন্নাহর আলোকে এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। ঝিমানি ওয়াজ হবি না, ঘুমানি ওয়াজ হবি না। জায়গায় থাকতে যা বলা লাগে তাই বলবো, কারণ রাত 12টার পরে আমার মাথা কাজ করে না। লিল্লাহে তাকবীর। তিনি বড় বড় কথা বলতেন, পালিয়ে যায়নি। আমাদের ছাড়া কি উনি ভালো আছে? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমাদের খবর নেই। আমরা বলবো পালিয়ে গেছেন, মাঝে মাঝে কল দিয়ে খবর নেওয়ার কোনো দরকার নেই। শর্ট করে ঢুকতে চাই, দেশের কাছে নাকি আছে, ঢুকবেন তো এত নাটককে। কথা কর না কেন? যাবার সময় কথা বললেন না, এখন আবার ঢোকার সময় এত বলা লাগবে। আপনি আসেন তো, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। কথা কয় না, কথা কয় না। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার। হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা খুব কঠিন। এই জন্য বলতে চাচ্ছিলাম, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে। যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার বোঝেন না, ভক্ত আছে না? কথা কয় নাকি? যদি বলি বাংলাদেশের নায়কের মধ্যে কার নাম আপনারা জানেন, বলেন কি নাম?
এই যে দেখেন শাকিব খানের ভক্ত বাবা গেছে। আর কি না হিরো আলম, ওই যে একজন কয়। তো এইভাবে নায়ক সেলিব্রিটি যারা, এদের নাম আপনারা জানেন। শোনেন, নায়কও না সুপারস্টারও না, কিন্তু কোরআনের কথা বলে সারা দেশব্যাপী চেনে। কি না? কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর, কথা বলেন ঠিক কিনা? আর কি নাম? ডক্টর মিজানুর রহমান আজহারী, আল্লাহু আকবার বলেন। গতকালকে সিলেটে প্রোগ্রাম করেছেন, সিলেটের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছেন। কিন্তু সিলেটের প্রোগ্রামে কিছু হট্টগোল হয়েছে। কিছু লোকেরা পরিকল্পিতভাবে আমার ভাইকে শেষ পর্যন্ত আলোচনা করতে দেয়নি। উনি বাধ্য হয়েছেন আলোচনা শেষ করতে, এবং শেষে বলেছেন, সিলেটবাসী তোমরা কি করলা এটা মনে থাকবে। এই কথা বলে মনের কষ্ট নিয়ে উনি মোনাজাত দিয়েছেন। এজন্য যুবক যারা আসছো আজকে আমাদের মাহফিলে, হাজার হাজার যুবক, আলহামদুলিল্লাহ, একটা তাকবীর দেন না, আল্লাহু আকবার। এই যে হাজার হাজার যুবক আসছে, তোমাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, ওলামা ইকরামদের বয়ান শুনতে হলে চুপ করে শুনতে হবে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হবে, চুপ করে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করবা। যদি তোমরা চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারো, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বৃষ্টির মতো নাজিল হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনতে হবে চুপ করে, হট্টগোল করে না। হট্টগোল করা কাদের স্বভাব? আবু জেহেলদের স্বভাব। কথা বলেন। কারণ আবু জেহেলদের স্লোগান ছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করবে, কোরআন পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, ওই জায়গায় তোমরা হট্টগোল সৃষ্টি করবে, তালি বাজাবা, শীষ দিবা, যেভাবে হোক প্ল্যান করে কথাগুলো বন্ধ করে দিবা। যদি কোরআন বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। বলেন তো বাজার, ওরা বিজয় পেয়েছিল। আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে তরুণ যুবক যারা হট্টগোল করো, তোমাদেরকে আমরা বলতে চাই, খবরদার, কোরআনের মাহফিলে গিয়ে আলেমদের সাথে বেয়াদবি করো না। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই অনেক বিনয়ী একজন মানুষ, অমায়িক ব্যবহারের একজন মানুষ। আমরা হইলে তো মাহফিলে চিল্লা পাল্লা করে ধমক দিতাম, কিন্তু উনি কি সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়, সাবলীল ভাষায়, কি চমৎকার ভাবে মানুষকে বোঝান, এই যুবক বসো বসো, প্লিজ বসো, আল্লাহর হস্তে বসো। কি সুন্দর করে বলেন, কি দরদ নিয়ে বলেন। এই কথাগুলো তোমাদের পছন্দ হয় না। তোমরা যেভাবে ভালোবাসার নামে হট্টগোল সৃষ্টি করতেছো, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই মাহফিলে গিয়ে তোমরা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো, হয়তো বা ভাই এভাবে আউটডোরে প্রোগ্রাম করতে পারবেন না। কথা বলেন না কেন? তোমাদের কাছে এসে তোমাদের কথা শোনাইতে পারবে না, রাগ করে হয়তো বা সে বলবে না আমি এইভাবে প্রোগ্রাম নিব না। এই জন্য আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকেও বলবো, আপনি যেই কমিটির দাওয়াত নেবেন তাদেরকে বলবেন সামনে যারা বসে থাকবে একজনও যেন কথা না বলে, সেই পরিবেশ তৈরি করে দিতে পারলেন দাওয়াত দেবেন, না হলে বা। আর সামনে যুবকদের বেশি বসতে দেওয়া যাবে না, কারণ ওই যুবকেরা হট্টগোল সৃষ্টি করে। 20 মিনিট দেখে আজহারী হুজুরের আলোচনা শুনে চেহারাটা দেখা শেষ, চলে যায়। কেন ভাই? বক্তাকে দেখতে গেছেন? হ্যাঁ, আজহারী ভাই 2 ঘন্টা থাকলে আপনি 2 ঘন্টা থাকবেন। আজহারী ভাই 4 ঘন্টা ওয়াজ করলে আপনি 4 ঘন্টা ওয়াজ শুনবেন। মুনাজাত না হওয়া পর্যন্ত ওঠার চেষ্টা করবেন না। এ লক্ষ লক্ষ জনতার মধ্যে আপনারা যখন ওঠা বসা করেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তখন মানুষ এটা নিয়ে বিরূপ মন্তব্য করে। আল্লামা সাইদি হুজুর কথা বলতেন, শুধু সালাম দিয়ে আহমদু বলতেই দেরি, মানুষ চুপ হইতে দেরি করতো না। তো সেই পরিবেশ গেল কোথায়? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, উনি বাংলাদেশের রত্ন। ওনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায়। যেভাবে যুবকেরা মৌমাছির মতো ছুটে যায় কোরআনের কথা শোনার জন্য, যে মানুষটা কোরআনের কথা বলেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তাকে সেইভাবে আপনাকে নিরাপত্তা দিতে হবে, পরিবেশ দিতে হবে, যাতে তিনি আপনাদেরকে মূল্যবান কিছু কথা বলে দ্বীনের খেদমত এই জমিনে চালু রাখতে পারেন। আল্লাহ আমার ভাইকে সুস্থতার সহিত নেখায়াত দান করুন, আর তার মাহফিলে যাওয়া সমস্ত শ্রোতাদেরকে আল্লাহ পাক ধৈর্যশীল বানায়া দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। অনেক জায়গায় হট্টগোল হচ্ছে, এগুলো কেন ভাই? পরিকল্পিত ভাবে অনেকে হট্টগোল চেষ্টা করতেছে, বিশেষ করে মাজারপন্থী কিছু লোক। কথা বলেন না কেন?
10 লাখ টাকা মিজানুর রহমান আজহারী কাল্লা যদি কেউ এনে দিতে পারে, 10 লাখ টাকা ঘোষণা করছে মাজারপন্থী পীর। আমরা বলতে চাই যে পীর 10 লাখ টাকার ঘোষণা করছে, দুদকের উচিত ওই পীরের কত টাকা আছে তদন্ত করা। কথা বলেন। শীতের দিনে কত মানুষ অসুস্থ, চিকিৎসার টাকা দিতে পারেন না, কম্বল দান করতে পারেন না। একজন আলেম হয়ে আরেকজন আলেমের মাথা নেওয়ার ঘোষণা করেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী কাল্লা এনে দিতে পারলে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে। কথা বলেন না কেন? এরা মুসলমান, এরা কার ইশারায় এই বক্তব্যগুলো দেয়? এর পিছনে কারণ আছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমরা বলতে চাই, আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। সামনে যিনি কথা বলতেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তিনি কথা বলবেন। 5 বছর এই দেশে ছিলেন না, জুলুমের শিকার হয়ে দেশের বাইরে ছিলেন। দেশে এসেছেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। বিদায় আমার ভাই যেন সুন্দর পরিবেশে কথা বলতে পারে, তার মাহফিলে হট্টগোল করবেন না। পরিকল্পিত ভাবে যারা এগুলো করতেছে, আল্লাহ যেন ওদের হেদায়েত দান করেন। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। এবং ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই তার সমালোচনার জবাব দিয়ে বলেছেন, যারা বলেছে একটা দল খাইছে আর একটা দল রেডি হয়েছে, এটা কিন্তু আমি কোনো দলের নাম উল্লেখ করি না। আমি জাস্ট এমনি এই কথাটা জেনারেলি বলেছি। কিন্তু এই কথাটাকে আপনারা গায়ে মেখে কাদা সরাসরি করবেন, নিজেদেরকে মনে করবেন যে হুজুর মানে আমাদেরকে বলছে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বলেছেন, আমি এই কথাটা কোনো দলকে টার্গেট করে বলি নাই, কোনো দলের নাম আমি নেই নাই। আবার অনেকেই বলতেছেন আসেন মাঠে আসেন, ওয়াজ করা বাদ দিয়ে মাঠে আসেন, রাজনীতি করেন। এই যে কথাগুলোর কি চমৎকার, তিনি আসলে কেমন মানুষ, কোন দলের নামও নিল না, কি চমৎকার ভাবে উচিত জবাব দিয়ে দিল। আল্লাহু আকবার বলেন। জ্ঞানী লোকেরা কথা কম বলে, কিন্তু যা বলে বুঝিয়ে বলে। এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের যত্ন করতে হবে। তাকে যেভাবে ভালোবাসা দেখাইতেছেন, এই ভালোবাসা যেন তার সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে। আপনাদের কারণে তার প্রোগ্রাম যেন বন্ধ না হয়। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। তাহলে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে আপনারা সবাই চেনেন, কথা বলে ঠিক কিনা? এদিক খেয়াল করেন। তাহলে ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, নায়ক সুপারস্টার হইলে সফল হওয়া যায় না। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, মনে করেন ফাঁসিতলা বাজার। এই বাজারে আল্লাহর জন্য বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটাকে যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? কিভাবে বুঝলেন? কারণ এই সবজি বিক্রেতার ঈমান আছে, ডোনাল্ড ট্রাম্পের ঈমান নাই। তার মানে আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। একজন রিকশা চালক, ভ্যান চালক লোকটা যদি ঈমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবী কাঁপানো বড় বড় নেতাদের চাইতে ওই ঈমানদারের দাম আল্লাহর কাছে বেশি। ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? এই জন্য আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই ঈমান নামের মহা দৌলত যারা পেয়েছেন, তারা শুধু জবাব দিয়ে বলবেন সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর চাওয়ার আছে বাবা? তাহলে এদিক খেয়াল করেন। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি জানেন? এদিক খেয়াল করেন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? একটু জোরে বলেন কি? মাশাআল্লাহ, আপনারা জ্ঞানী মানুষ। সম্মানিত ভাইয়েরা আমার, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। আল্লাহ যখন সূরা আল মুমিনুনের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করেছেন। যুবক যারা আছো নিরাশ হইও না, 4 নাম্বার গুনাহবলিতে যুবকদের ওয়াজ আছে। তোমরা যুবক, আমিও যুবক,
তোমাদের মনের অবস্থাটা কি আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। কথা কয় না যুবক, কি ঘুমাইছ? একটু অপেক্ষা করো, তোমাদেরকে নিরাশ করব না। মা বোন যারা আছে ওদের জন্য হালকা কিছু বলা দরকার আছে না না? জি, অপেক্ষা করেন। এইবার শুরু হয়ে গেল মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। কিভাবে সালাত আদায় করবেন জানা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি একদিন সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে বাঁচাও। আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্বনবী দোয়া করতে পারেন। আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। গুনাহ দিয়ে নিজের জীবনটা শেষ করে ফেলে দিয়েছি বাজান গো আমার। 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, অবশ্যই আপনাকে আমাকে আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করার পাশাপাশি গভীর নিশিতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর কাছে প্রিয় হতে পারবে তারা। যারা তাহাজ্জুদের সালাতে ফিসফিস করে যায় নামাজে সিজদাতে গিয়ে ফিসফিস করে যা বলতেছেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশের মালিক আল্লাহর কাছে পৌঁছে যায়। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে হতাশা থাকে না, পেরেশানি থাকে না, এরা টেনশন মুক্ত থাকে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, তাহাজ্জুদের জায়নামাজে মালিকের সাথে সিজদা দিয়ে প্রেম করা লাগবে। এই জীবনের সবচাইতে তৃপ্তির জায়গা, আনন্দের জায়গা হলো মাথাটা নত করে মালিককে সিজদা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা মুমিনের জীবনের সবচাইতে আনন্দের বিষয়, তৃপ্তির বিষয়, ভালো লাগার বিষয়। কথা বলেন ঠিক কিনা? মুমিন ভালো লাগা খুঁজবে সিজদার মাধ্যমে। কথা বলেন, কথা বলেন। তাহলে আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ আদায় করবে। তরুণ যুবক আছে এরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করিয়া। কথা বলেন। সারা রাত মোবাইলে চ্যাটিং করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। কয় তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেই না, বাবা খাইছে কিনা খবর নেই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না? না। সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, অনলাইনে ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলা, অনলাইনে জুয়া খেলা। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি, ওরে যুবক কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? যুবকরে কিভাবে সালাত আদায় করবা? নবীর এমন সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন। বিশ্ব নবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন,
ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি বসা থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি মশা পড়ে এই হাতেই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। এ কথা বলেন, কি কথা ঠিক বলছি না ব্যাটি? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক, আসলেই ঠিক। মশা যদি পায়ে পড়ে, দাঁড়িয়ে আসে তো মারতে পারতেছে না, তখন কি করে? এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দিয়া এমন একটা দাবা মারে, আর কয় খাবু খা। কথা কন, কথা কন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলো। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা ডেকে বলে, বিবিরি, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবিরে, নামাজের ভিতরে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের মনোযোগ কত গভীর, কত সুন্দর, সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি, হাসি তোলা মন চলে যায়, মুকাম তোলা কথা বলে। নামাজ পড়ে গাংনগর মন চলে যায় ঢাকা মহানগর, নামাজ পড়ে বগুড়া মন চলে যায় মাগুরা, নামাজ পড়ে দিনাজপুরে মন চলে যায় ভারতের বর্ডারে। আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। ওই জন্য গোলাম রব্বানী কইলে দোষ, আমাদের পাগল মন খালি ছটফট করে। কি মন বলেন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলি? ও পাগল মন, মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহ লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও পোশাকের এত স্বাধীনতা, আমার মা বোনেরা ঢাকা শহরে দেখলেন না, আজ থেকে কয়েক বছর আগে আন্দোলন করলো, বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই তো। তোমরা দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা এত ভালো ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে দিয়ে ডাক দেয়, কার কাছে আসছেন? বাদশা। বাদশা তো আমারই স্বামী, আসেন বসেন, এক কাপ চা দে প্লিজ, বসেন না। আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। কি সুর, এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। এ কথা কর না কে? স্বামীর বেলায় নরম সুর বার হয় না। স্বামী যদি কয়ে দিক, শোনো সরে যাও তো, ভাল লাগে না, বিরক্ত করবা না, আমার কিন্তু একদম সহ্য হয় না, তোমার জ্বালা কিন্তু বিষ খামো। হ্যাঁ, আর অন্য পুরুষ দেখলে, প্লিজ আসেন একটু বসেন, কি বলবেন আমাকে বলেন, আমাকে কি পছন্দ হয় না? কেন ওই কি বউ খুঁজবে যাচ্ছে? হাসেন না, হাসেন না। মা বোন যারা আছেন, মা, অপরিচিত কোনো পুরুষ আসলে বাড়ির গেটে গল্প করা যাবে না, দেখাও করা যাবে না। পারলে যদি খুঁজতে আসে এমন কায়দায় জবাব দিবেন, খুঁজে নেন, মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির উপর আসে, সহ্য হয় না। এমন ভাবে বলবেন যাতে জীবনে আর আপনার দুয়ারে না আসে। কথা কন।
পাগলিরা নরম সুরে ডাকে, আসেন এক কাপ চা খেয়ে যাবেন। অবশ্য ভালো, এরা ডাকে না। রাগ করতেছেন মনে হয়। ওরা এখন স্লোগান দিল, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। আমরা বলি আপত্তি করি নাই, তুমি দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানি কি ব্লাউজ ছাড়া শাড়ি পরে বিশ্ব রোডে এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি, বলেছিল? এখন দাদি নানি অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা দাদি ঢেকেছিল। আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া পুরো পিঠটা এমন কাজে ফাঁকা রাখছো, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। যেই নারী এর সমস্ত উল্টা পাল্টা পোশাক পরে, আর পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে, পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর কথা কন নাকি আপনারা? আপনি মুসলমান, আপনার বউ কেন বেপরদায় যাবে? বউকে বলেন বোরকা পরে যা। হুজুর কি ওয়াজ করলো শুনিস, বোরকা পর। তখন বলতে পারে হ আমি মনে হয় বুড়ি হয়েছি যে বোরকা, বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বেড়ে যা। কথা কন ঠিক না? বউ আমার কথা শুনবি না, তখন ভাত দিয়ে ফেলে লাভ আছে? হ্যাঁ, আপনার মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায়, আপনার মেয়ে স্কুলে কলেজে যায় বোরকা ছাড়া বাহিরে ঘরে, কেন? ভাই কেন? আপনি বাবা না? আপনার দায়িত্ব নাই? আপনার মেয়ের 16-18 বছর বয়স হয়ে যায়, আপনি বোরকা পরান না, কি শুরু করছেন? 50-60 বছরের দাদি বোরকা পরে এমন ঢাকা ঢাকিছে রে ভাই। তখন বললাম দাদি যে কায়দায় বোরকা পড়তো, রাস্তায় তো ঠিক পাচ্ছ না, ঠিক মতো রাস্তায় দেখতে পারতেছ না। তখন বলছে ভাই মরা লাগবি রে, মরা লাগবি। তো তোমার সাথে 16 বছরের নানি ওর গায়ে বোরকা, নানি তোমার সাথে 16 বছরের নাতনি ওর গায়ে বোরকা নেয়, করকে বিয়ে হওয়া লাগবি না ভাই, ওখানে দেখুক দেখুক। এই হলো সমাজের অবস্থা। মায়ের গায়ে বোরকা আছে, মেয়ের গায়ে বোরকা নাই, দাদি নানির বোরকা আছে, নাতনির বোরকা নাই। বোরকা লাগবে কার আর পরে কি? কথা কন না কে? 7 বছরের আমের গাছের চতুর্থ সাইডে যদি বেড়া দেন, কেউ বলছে ভাই আব্দুল মালিক ভাই তো বেড়া দিচ্ছেন, বলছে না আম ছাগল খেতে পারে, গাছের ছাল টাল খেতে পারে। মানুষকে পাগলা হচ্ছেন, গাছের বয়স 7 বছর, ইয়া মোটা হচ্ছে, এই গাছত কোনোদিন ছাগল মুখ লাগাবি? কথা কনে? যেই গাছ গতকালকেই ফাঁসি তোলা থেকে নিয়ে আসছেন, একেবারে কচি আমের গাছ, ওই গাছের চতুর্থ সাইডে বেড়া দেওয়া লাগবে, কারণ গাছটা একেবারে নতুন, যখন তখন ছাগল খায় শেষ করতে পারে। কথা কন ঠিক কিনা? 50 বছর 60 বছরের দাদি নানির বোরকা না পড়লেও হবে, খালি চাদর দিয়ে দেহটা ঢাকলেই হবে, বড় একটা ওড়না নিলেই তার পর্দা হয়ে যাবে। কিন্তু 14 বছর 16 বছর এই তরুণ যুবতী আমার বোনদের বোরকা পড়তেই হবে, পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আজকের ওয়াজ শুনে আপনারা ভালো হলে হলেন না, আর কি ওয়াজ করবেন? এত কথা বলা যাবে না, অনেক কথা বলা আছে, সামনের দিকে সুযোগ পাইলে বলবো। খারাপ লাগে নাকি? লিল্লাহি তাকবীর। নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি ছটফট করে, নানান দুনিয়াবি কথা মনে হয়। নামাজের ভিতরে মানে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম মনে থাকে না। কথা বলে না কেন? আমাদের মন খালি নামাজের ভিতরে দাঁড়ায় নানান চিন্তা ভাবনা মনে হয়। নামাজের ভিতরে দাঁড়িয়ে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করা যাবে না। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে। কার ভয়? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যদি দাঁড়ান, কি করবেন? দাড়ি চুলকাবেন? লুঙ্গি ঠিক করবেন? কিভাবে দাঁড়াবেন? ভদ্রতা নিয়ে, ভদ্রতার সহিত দাঁড়াবেন, যাতে চুল পরিমাণ তার সাথে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী, থানার ওসি ডিসি সম্মানিত মানুষকে যেভাবে সম্মানটা প্রদর্শন করলেন, তার চাইতে কোটি কোটি গুণ নম্রতা এবং ভদ্রতা নিয়ে মহান মালিক আল্লাহকে সিজদা দেওয়ার সময় মসজিদে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কেন? একেবারে বিনয়ের সহিত খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আমি সালাত আদায় করতেছি, আর মনে মনে খেয়াল করব আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করবো আর মনে দাঁড়িয়ে আছেন। আমি সালাত আদায় করবো, মনে মনে খেয়াল করব এই জহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। আর আপনি নামাজ পড়েন, দাড়ি চুলকেন, লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি নামাজের মধ্যে এত খোলে, রশি লাগাবার পারেন না। কথা কয় না কেন? টুপি ঠিক করে, দাড়ি চুলকায়, এদিক ওদিক তাকায়, মানে নামাজে কোনো মনোযোগী নাই। এমনও লোক আছে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আসি। কি ডিজিটাল জামানা এসে পড়ছে বাজান। এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন তারপরে জামাত ধরেন, কয় না আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়ো করলে হবে? শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করলে হবে না। ইমানের উন্নয়ন করবে, মাহফিল করা লাগবে। মসজিদ চাকচিক্য সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। শুধু মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকতে হবে। কথা বলে ঠিক না? কি আছে গুনগুন করে শোনা যায় কিন্তু একবার করলে বোঝালে কোনো কথা কইনি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? তাহলে এদিক খেয়াল করেন, শুধু মসজিদ সুন্দর করলে হবে না। আজকে বাংলাদেশে জুমার সালাতের জন্য মসজিদ ভাঙ্গা 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। আছে না বাজার? 2 জনে 1 জন। এমনও জায়গা আছে খালি মুয়াজ্জিম একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, কোনো মুসল্লি নাই। কথা কন না কেন? তাহলে এই যদি সমাজের অবস্থা হয় তাহলে কি হবে? বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ। ভাইয়ের আমার, আসুন করতে হবে, ফজরের সালাত করতে হবে, কোনো নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। 5 ওয়াক্ত সালাতের রবের বাধ্যতামূলক অর্ডার। নিজেকে মুসলমান দাবি করলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ করলে 2-3 ঘন্টা চলে যাবে, এত কথা বলার সুযোগ নাই। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে চায়ের কাপে ঝড় তুলছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আছে না নাই? এলাকার সব সমালোচনা সব তত্ত্ব ওনার কাছে বলে, অমুক হুজুর এই করছে, অমুকের বইটা করছে। এত কথা কেন বলেন? হ্যাঁ, আপনি কি মনে করতেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছে? বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি চায়ের কাপে ঝড় তুলছেন, মুখ দিয়ে গল্প করতে করতে ফেনা তুলে ফেলে দিছেন, আপনি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন না কেন ভাই? চুপসে গেলেন? হ্যাঁ, সমালোচনা করে মজা লাগে, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করেন। সাবধান সাবধান, আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। চুপ থাকেন, এত কথা কেন বলেন? ফটর ফটর কিছু করেন, এত কথা কেন? চা খাচ্ছেন, চুপ করে খান। 4-5 জন পুরুষ এক জায়গায় হয়, আগে 8-10 জন মহিলা এক জায়গায় হলে পরনিন্দে গীবত চগলখুরি করতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে সমালোচনা করে, গীবত করে। কথা কন? মহিলাদের রোগ পুরুষের মধ্যে পার হচ্ছে। আগে পুরুষেরা এলে পেশাল, চুপ করেন, মানুষের কথা কেন বলে? এগুলো করা গুনাহের কাজ। আর এখন কয় ও আর কথা, আর একটু ভাই, আর একটু তাল তুলে দে, ভালোই লাগে, আরেকটু। মনে রাখবেন, মাংসমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যতক্ষণ চুপ থাকবেন গুনাহ থেকে বেঁচে থাকবেন। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা না বলে চুপ থাকুন। চুপ চুপ।
মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না। মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায়া দেবে, পুকুরের ঘাট বানায় দিবে। মমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে, কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশে ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা নষ্ট করলো ওরা, কথা বল। এই কথা শুনে যারা রাগ করবি, তোকে ভিতরে ভেজাল আছে। 16 বছরের মায়া এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যাবে। 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছে, লাভ কি হয়েছে? হ্যাঁ, 5 আগস্টে ওই ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করছে, এতে আপনার বাবার সম্মান কমেছে না বেড়েছে? যেই দেশের মানুষ ডাস্টবিনের খাবার কুড়ে খায়, রেল স্টেশনে বাড়ি নাই ঘর নাই ঘুমায়, কাগজের তৈরি করা ঘর বাড়ি নিয়ে ঘুমায়, কত মহিলা 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে। আর সেই দেশে ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা যারা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই টাকা নষ্ট না করে ওই টাকাতে মসজিদ মাদ্রাসা বানাইতে পারতেন না? গরিব দুঃখীকে খাইতে দিতে পারতেন না? বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে পারতেন না? আপনার বাবার কবরে সব চলে যেত। আর আপনারা বানান ভাস্কর্য। মুসলমানের সংস্কৃতি এগুলো না, এটা ইহুদি মুশরিক বেঈমানদের কালচার, কথা বলেন ঠিক কিনা? আপনি রাস্তার মধ্যে লিখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজর পড়বে, আল্লাহকে স্মরণ করবে, সেও সব পাবে, যেই লিখে রাখছে সেও সব পাবে। সুবহানাল্লাহ। ভালো কাজ চালু করবে। মুমিনের টাকা হলে কি কাজ? ভালো কাজ চালু করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কান দিয়ে গান শোনা যাবে না। অনেক যুবক আছে গানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে, কথা বলেন ঠিক কিনা? হে যুবক, ডিক আওয়াজ দিয়ে আজকে দুনিয়ার মাটি গান বাজনা করে কাঁপাইতেছো, একদিন কবরে যাইবা, এই কবরও তোরে কবরে নিয়া কাঁপাবে। গান বাজনা শ্রবণ করা যাবে না, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না। এইখান দিয়ে হক্কানি ওলামা একরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা সেই কাজ, সেই কথাগুলো বলবে যে কাজ, যে কথাগুলো বললে সব পাওয়া যায়, সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব পাওয়া যায়, সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। খারাপ কথা বলবো না, মন্দ কথা শুনবো না, মন্দ কাজ করবো না, কথা ক্লিয়ার? মন্দটা বলবো না, মন্দ কাজ করবো না, মন্দটা শুনবো না। ওয়াজ এত মজা লাগে, কি কথার মধ্যে ভেজাল আছে আমার? সেইটা বলবো যেটা বললে সব, সেই কাজ করবো যেটা করলে সব, সেইটাই শুনবো যেটা শুনলে সব। খারাপটা বলবো না, খারাপটা শুনবো না, খারাপ কাজ করবো না, কথা ক্লিয়ার? কথা দেয়া যায়? হাত দুটো তোলা যায়? দেখি তো, তোলেন তো বাঘের বাচ্চার মতো। লিল্লাহি তাকবীর। এইবার 3 নাম্বার, 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে প্রত্যেক বছর যাকাত দেবে। কার ভয়ে? যাকাত না ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলায় পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক নাকি যাকাত ভিত্তিক? জোরে বলেন। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া
এই পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধান এই দেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা বলে না কেন? ওরা মুখে যত কথাই বলুক, যেই সরকারি বলুক যে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব, এটা যদি আপনার অন্তরের কথা হয়, দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে চালু হবে, যাকাত হবে, এই মন্ত্রণের দায়িত্ব চলে যায়। 5 কোটি টাকা রাস্তার বরাদ্দ, 1 কোটি টাকা খরচ করে রাস্তা করে খালি কালো বীজ কোনো মধ্যে রেখে যায়, ছাগল পেশাব করলেও ভেসিয়া যায়। ওই দুর্নীতিবাজদেরকে দিলে হবে না, ওরা দেশের টাকা বিদেশে পাচার করে। 11 লক্ষ কোটি টাকা ভাগ পাচ্ছেন, কথা কন না কে ভাগ পাচ্ছেন? 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, কথা কন। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করিয়া আজ কই গেল? বেনজির কই গেল? হাউন আছে লেগেছে। তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি মানিক টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত তরুণদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। কথা বলেন, রাগ করেন করেন, সমস্যাটা কি? আমার কিচ্ছু হবে না, জীবনে আর এলাকাতে আসবো না, কিন্তু হক কথা বলা ছাড়বো না। রিজেকের মালিক আল্লাহ, দাওয়াতের আশায় ওয়াজ করলে হবে, সুযোগ পাইলে ছাড়া যাবি না। জমা দিয়েছিল আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত গো? 116 জন আলেমের মধ্যে গাইবান্ধারও মফিস আছে। এই যে এই যে এই যে এই যে আমরা সহজ সরল, 2 নাম্বারই বুঝি না, সিটারই বুঝি না, ধোকাবাজি বুঝি না, এই জন্য ভাড়া একটু কম দিয়ে যায়, নাম দিয়েছেন মফিস। আফসোস নাই, আমরা সারা জীবন সহজ সরলই থাকতে চাই। কথা বলেন, কারণ তোমাদের দুর্নীতি করা টাকা তোমরা গাড়ি কিনতে পারো, আর আমরা গাড়ি ভাড়া দিবেরই পারি না। বিরক্ত হয়েছেন নাকি বাজান? এই বিচারপতি মানিকের বিচার আপনারা চান? চাই তো, কলার পাতায় হুইয়া ছিল, আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই বিচারপতি মানিকের এই ছবিটা প্রত্যেকটা বিচারকের পিছনে ঝোলাইয়া রাখা দরকার। বিচারক যেই জায়গায় বসে বিচার করে না, ওর পিছনে দেয়ালে ঝুলে রাখা দরকার, যে দেখ কলার পাতা কেমনি শুয়ে আছে। ভালো করেছো, কি করেছো? এমন ভাবে লাঞ্ছিত করেছে, ক্ষমতার চেয়ার হারিয়ে দেশ থেকে পালাইতে আল্লাহ বাধ্য করেছে। 1 বছরের ব্যবধান, মাত্র 1 বছর ফুল হয়নি না। যেই মাসে আল্লামা সাইদি হুজুর মারা গেছে ওই মাসে ওদেরও পতন হয়েছে, কিন্তু খালি কয়েকদিন কম বেশি ছিল। কথা বুঝছেন? হ্যাঁ, রাগ করেন, কারণ আগস্ট মাস নাকি ওনাদের ভালো যায় না। কথা করেন না,
আগস্ট মাসে ওনাদের শোক তো দুঃখ দুর্দশা লাগেই থাকে, কষ্ট হয়। নাকি জাতীয় শোক পালন করা লাগবে, কি এক জীবন পাইছিলাম আমরা। নেতার জন্মদিন, মৃত্যুদিন, হওয়া দিন, খেলা দিন, হারানো দিন, পেলে থাকা দিন, এলে দিবস পালন করতে 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 নিজের জন্ম তারিখ ভুলে গেছি। এত দিবস পালন করা যায়? নেতা কোনদিন হিসু দিচ্ছে, কোন দিন পায়খানাতে আটকে আছে, সব দিবস পালন করতে করতে জীবন। এত দিবস পালন করা যায়? দিবস কি ছিল না? নেতা কোন দিন চা খাবার যায়, হঠাৎ করে চা আটকে গেছে, ওই দিন দিবস। এত দিবস রে ভাই, হাই রে দিবস চাচা, খালি ছুটি আর ছুটি। ছুটি দিয়া জাতীয় একেবারে অকর্ম বানে থেকে গেছে, যে অলস অলস তোরা কিসের এত খাটবি। কথা কয় না কে, কথা কয় না কা? খারাপ লাগে? পলকের ঝলক পলকের ঝলক থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে গেছে, আল্লাহর ওলিরা জানতো না। নেতার বাড়িটাই বিদেশি, পর্দা বিদেশি, এমন নেতা আছে যার বউটাও বিদেশি। নেতার খেতা সিলাই করা সুইও বিদেশি, নেতার পোশাক বিদেশি, ঘড়ি বিদেশি। কথা কন, নিচে যেটা পরে ওটাও নাকি? হাসেন না, হাসেন না, ওইটাও বিদেশি। তাহলে চিন্তা করেন এরা কি? এরা খালি মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু সোনার বাংলার জিনিস আমি ভালোবাসি না। রাগ করবেন না আমার ভাইয়েরা, কথাগুলো বাস্তব না বাস্তব? তাহলে একটা তাকবীর দিয়ে বুঝান, লিল্লাহে তাকবীর। এইবার শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে। যাকাতের হাতটা খাতে সেটা আলেমেরা বুঝবে, জাহিলারা বুঝবে না। ভালো করে বোঝেন, আলেমেরা কি করবে? দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। উনি ধনী মানুষ, জাকাতের চেয়ে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মেরে খায়। ওনার জাকাতের চেয়ে 10 লাখ টাকা 2-3 লাখ টাকা দিয়া নিজের জাকাত নিজেই মেরে খায়। এদেশের ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি, এমন লঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, লেটন লঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এ বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কন না কে? জাকাত মানে শাড়ি লঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে ফাঁসি তোলা বাজারে একটু দোকান ধরায় দেন, আল্লাহ চাইলে 5-7 বছর পরে ও নিজেও জাকাত দিতে পারবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, ভাগ্যের চাকার ঘুরে যাবে। একটা মহিলা আসছে, শাড়ি দিয়ে কিলাম, সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি লম্বা করব না। জাকাত মানেই, এদিক খেয়াল করেন, দয়া বা করুণা করা নয়। জাকাত দেওয়া ধনীর ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি গরিবের হাতে জাকাতের 1 লাখ টাকা দিয়ে দয়া বা করুণা করি নাই। গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে ওই গরিব বড় লোক দয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার শোনেন শোনেন শোনেন, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। আপনি ধনী মানুষ, বলেন তো ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, পুইতা রাখছেন কত। আপনার জাকাত হয়েছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। একটা জরিপ করা হয়েছে, বাংলাদেশে যদি 10 বছর জাকাত আদায় করা হয় ধনীদের কাছ থেকে, আর সঠিক তালিকা করে জাকাত গুলো বন্টন করলে 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব
জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জাকাতের কথা বলতে গিয়ে আমি 2 মিনিট আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বলবো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি জাকাত দিতে পারবো না। নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? নবী রাগান্বিত হয়ে বলে, কারুন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বল। যেই নবী মুসা রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় লাগায়া দেয়, এক ঘুষি মারে কিপ্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। সেই পয়গম্বর নবী মুসা ডেকে বলে, কারণ রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। চলো ভাই, গল্প করে মানা করছি গো। কষ্ট হয় শুনে যান ভাইরা আমার। এইবার কারণ নবী মুসার রাগান্বিত চেহারা দেখে ডেকে বলে, পয়গম্বর কত টাকা দিতে হবে? নবী মুসা ডেকে বলে, দিতে হবে শতকরা 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানানো হবে। নবী মুসা চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে শেষ হবে না। এমনি তো কৃপন, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপনকে এত টাকা জাকাত দিতে পারে না। এইবার সে কি করলো জানেন? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন। মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। কারণ ইশারা দিয়ে বলে দাঁড়া, বলে না আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায় দিল। ওরা যা বলে, নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি দাঁড়িয়ে সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দে। একবার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার, 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন চেনে। আজ দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতের দিনের কথা বলে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট তাদেরকে বাধা দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না। যারা হুজুরের ওয়াজে বাধা দেবে ওরাই হলো লাইন ছাড়া, ওরাই হলো তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দিবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। বাংলাদেশে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। মুসলমান কোরআনের পক্ষে থাকবে। কি মন খারাপ করছেন? এইবার সবদা বলতেছে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে চোর ডাকাত ভালো হয়ে যায়। আলেমদের ভক্ত আছে না নাই? ডাক্তার মিজানুর রহমান আজহারী ভাই সিলেটে মাহফিল করতে গেলেন। বাংলাদেশের ক্রিকেটার নাম হলো মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, ওনারা গেছে, বলে হুজুর আমরা আপনার ভক্ত, আপনার আলোচনা শুনি। আমির হামজা ভাই পাশে দাঁড়িয়ে বলতেছে, ওনারা আমাদের ভক্ত আর আমরা তাদের ভক্ত। কথা কয় নাকি? কি সুন্দর খুনসুটি, দেখে ভালো লাগলো। ক্রিকেটার ভাইয়েরাম সিলেটে মাহফিল করতে গেছেন, মিজানুর রহমান আজহারী, আর ওনারা গেছেন বিপিএল খেলতে। একজন আলেমকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। ডক্টর মিজানুর
ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের সাক্ষাৎ করার জন্য, মুফতি আমির হামজার সাথে সাক্ষাৎ করার জন্য খেলোয়াড় ভাইয়েরা যায় বলতেছেন, হুজুর আমরা আপনার ওয়াজ শুনি, আপনাদেরকে পছন্দ করি। ইমরুল কায়েসের মুখে দাড়ি, মাশাআল্লাহ বলেন। অনেক ক্রিকেটার আছে মুখে দাড়ি, মুশফিকুর রহিম, তারপরে রিয়াদ, তাই না? কি সুন্দর মুখে দাড়ি, দেখে ভাল লাগে না? কথা কয় না, কথা কয়। আবার দেখবেন তারা মাঝে মাঝে মাঠেই নামাজ আদায় করে, দেখে ভালো লাগে। ওরা খেলাধুলা করে, আবার পাশাপাশি আল্লাহকে অনেক মহব্বত করে, ভালোবাসে, ইবাদত বন্দেগী করে। কথা বলে ঠিক এরা। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আমির হামজা ভাই পাশাপাশি বসে একটা ছবি তুলেছেন, সোশ্যাল মিডিয়া সবাই প্রশংসা করতেছেন। এই যে ক্রিকেটারের সাথে বক্তার সাক্ষাৎ, হ্যাঁ, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মহব্বত শুধুমাত্র কোরআনের কারণে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়। এই জন্য আলেমদের ওয়াজ শুনেন, অনেক বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে। আল্লাহু আকবার। এবার সবটা বলতেছে, আমি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। এইবার দেখে বলতেছে, জনগণ এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে আমাকে 1 বস্তা টাকা দিয়েছিল, আর সাক্ষী দেওয়ার পরে